হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে। আমি এমডি বিপ্লব বাংলাদেশ ব্লগের মাধ্যমে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। ইয়াম্বু শহরটা ঘুরেছিলাম। ইয়াম্বু শহর মানে ইয়াম্বু শহরের এলাকাগুলো ঘুরে আপনাদেরকে একটু দেখাইছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের সবুজের জন্য সৌদি আরব সৌদি আরব সরকার কতটুকু করতেছে এটাই দেখাবো আপনাদেরকে। সবুজ কতটুকু করবে, সবুজের এলাকা আপনাদের কাছে এমন একটা জায়গায় নিয়ে যাব। এই জায়গাটা দেখতে যেরকম সুন্দর, অনেক দারুণ একটা জায়গা। এরকম একটা জায়গা আপনার রোহিত সাগরের পার, সবুজে ঘিরা সৌদি আরব পর্যটকের জন্য কতটুকু কাজ করতেছে সেই জায়গায় আপনাদেরকে দেবো। আপনারা আমার সাথে থাকবেন আর দেখবেন পুরো ভিডিওটা দেখবেন। সবুজের কতটুকু চোয়া সৌদি আরব ইয়াম্বু শহরে তুলে ধরতেছে। ইয়াম্বু শহর না, জেদ্দা, রিয়াদ, যা এইকন সবখানি ধরতেছে। এখন আমরা বর্তমানে গাড়ি তুলছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। আমাদের গাড়ি ছুটতেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। সাথে আমাদের যে যাবার বাড়ি দেখতেছেন উনি হলো বাঙালি এক ভাই। বাঙালি ভাষাতে কিছু আলাপ সালাপ করলাম। সে কয় বছর ধরে আছে এখানে। সে বললো আমি এখানে আছি 10 বছর ধরে, সৌদি আরব 10 বছর ধরে আছি। 10 বছর ধরে কি করতেছেন জিজ্ঞাসা করলাম। ও বললো, জবাই ভাই বললো আমি গাড়ি চালাইতেছি 10 বছরই। 10 বছরই গাড়ি চালিয়েছেন? হ্যাঁ। আপনি বর্তমানে আমি যে গাড়িটা বসে আছি এই গাড়িটা নিউ একটা গাড়ি কেনা হয়েছে। পরে ভাইকে জিজ্ঞাসা করলাম এই গাড়িটা কত টাকা কিনলেন? বললো এটা কিস্তির উপর আমি নিয়েছি। কিস্তির উপরে কত টাকা নিয়েছেন? কিস্তির উপরে গাড়িটা নিয়েছি কমসে কম বাংলাদেশের 50 থেকে 60 লাখ টাকা হবে। এরকমই 50 থেকে 60 লাখ টাকা হবে। এই দেশের 1,15,000 রিয়াল এরকম একটা টাকা খরচ হয়েছে। গাড়িটা এটা কি গাড়ি? টয়োটা গাড়ি, নয়া আপডেট ভার্সনের গাড়িটা। তারা গাড়িটা একটু দেখেন। দেখছেন নয়া আপডেট ভার্সন, এই স্ক্রিন ডিসপ্লে গাড়ি পুরা মডেলটা দেখছেন। সে এত একটা সুন্দর গাড়ি। কালারটা হলো কালো কালার। গাড়িটা অনেক সুন্দর, নতুন আপডেট ভার্সন নয়া মডেলের গাড়িটা। দেখলে আমার কাছে অনেক ভালো হয়েছে। গাড়িটা আমি উঠছিলাম, সিটটা অনেক ভালো লাগছে আমার। পিছনে আমার বন্ধু বান্ধব বসে আছে তারা। আর আমাদের গাড়ি ছুটে চলতেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই দেখেন আমাদের বন্ধু বান্ধব তিনজন, একজন এখানে আর দুজনের দিকে, একজন এদিকে আছে। আর আমাদের গাড়ি ছুটে চলতেছে রোহিত সাগরের পার ঘিরে। এই রাস্তাটা হলো রোহিত সাগরের পার ঘিরে। আমাদের গন্তব্যে এখান থেকে যাইতে লাগবে 15 মিনিট সময়। চলে আসছে আমাদের গন্তব্যের জায়গায়, দেখা যাইতেছে মাত্র 5 মিনিট সময় লয়ে। দেখেন রোহিত সাগর, এখানে পুরো রোহিত সাগরের পার ঘিসেই এই লুটে আপনি আসলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। কিন্তু এরকম একটা ফিল আপনি কক্সবাজার গেলেই পাবেন। আমরা চলে আসলাম এই মুহূর্তে রোহিত সাগরে। আমাদের যে যে জায়গাটা আপনাদের বলছিলাম দেখাবো, সবুজে ঘেরা জায়গাটা, এই জায়গা মানে চলে আসছে একটা পার্ক। রোহিত সাগর ঘিরে একটা পার্ক, ছোট্ট একটা পার্ক। এই পার্কের মাধ্যমে আমরা চলে আসলাম। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। জায়গাটা আপনারা ঘুরে আসতে পারবেন, ঘুরতে পারবেন। এই জায়গাটা নাম হলো ইয়াম্বু। ইয়াম্বু ইয়াম্বু শহর থেকে বেশি তফাৎ নাই, 5-10 মিনিট সময় লাগে এই জায়গায় গেলে। ইয়াম্বু শহরটা থেকে ইয়াম্বু শহর তো অনেক বড়। কি বলবো আপনাদেরকে, এই যে ইয়াম্বু শহরটা তো অনেক বড়। আপনারা যদি ইয়াম্বু শহরে আসতে চান তাহলে মদিনা, তো আমরা অনেক লোকই আমরা বাংলাদেশে আসি হজ করার জন্য, অনেক লোক আসি ঘোরার জন্য, অনেক পর্যটক বাইরে আসে আমরা ঘোরার জন্য সৌদি আরব। এই মদিনা থেকে প্রায় 150 থেকে 300 কিলোমিটার দূর। হ্যাঁ, 300 কিলোমিটার দূর হতে পারে, 300 কিলোমিটার দূর। প্রায় 1 থেকে 2-3 ঘন্টা সময় লাগবে এখানে আসলে, ইয়াম্বু শহর আসলে। আপনি যদি মদিনা আসেন, মদিনা ঘোরার পর যদি জায়গার মধ্যে ঘুরেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। আপনার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগবে। এক সৌদি ভাই আমার বলতেছে হাই, তাদের হাই বললাম। এই জায়গাটা এরকম একটা জায়গা, আপনার মন মুক্ত হয়ে যাবে। এরকম একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা। আমি ঘুরছি অলরেডি 2-3 বার আসছি। আমি চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানানো উচিত, তাই আমি চলে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাতে। এখন আজকে আমার এখানে আসার উদ্দেশ্য একটা ভিডিও বানানো আপনাদেরকে। আর সৌদি আরব সরকারের সবুজের দিকে কতটুকু গুরুত্বপূর্ণ দিয়েছে আপনারা জানেন। সৌদি আরব মরুভূমির দেশ, বালুর দেশ।
সৌদি আরবে এত তো বড় মরুভূমি আছে, আপনি দেখলে অবাক হয়ে থাকবেন। আপনি আমি বর্তমানে যে জায়গাটি আছি এই জায়গাটাই মরুভূমি ছিল একসময়। একসময় মরুভূমি ছিল। এই দিকে দেখেন খেজুরের গাছ, অনেক ফুল গাছ টুল গাছ লাগায় রাস্তা কইরা, সবুজ গাছ আলগা গাছ এনে লাগাই দিয়েছে, অনেক সারে গাছের বিষ লাগাইছে, লাগাই জায়গাটার সৌন্দর্য পর্যটকের আকর্ষণ করার জন্য তুলে ধরছে। আর আপনার সামনে একটা দেখতেছেন একটা এই বেরিঘাট হিসাবে, এটা হলো একটা মঞ্চ। যেমন আমরা যেমন কোনো জায়গায় ঘুরতে গেলে যেমন একটা মঞ্চ তৈরি করি আমরা, কলেজ বিষয়টা এই জিনিসটা আমরা কলেজের মধ্যে হয়, ছাত্ররা আড্ডা চাড্ডা মারে, গান কনসার্ট অনুষ্ঠান হওয়ার জন্য। এই জায়গাটা হচ্ছে এরকমই অনুষ্ঠান করার জন্য, গান বাজনা। এই জায়গাটায় পুরো সেম হুবুগুল এরকম। আপনি এখনো যদি অনেকজন লোক আসেন পার্টি সার্টি করতে পারবেন, যিনি গান বাজনা করেন সব কিছু করেন, আপনাদেরকে দেখাইতেছি জায়গাটা, তাহলে দেখেন পুরো জায়গাটা দেখেন এত একটু সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে। রোহিত সাগর পার কিসে তো সেই এখন আমার কাছে ভালো লাগছে। সাগরের ঠান্ডা হাওয়া বাতাস, এই জায়গাটা আছেন এই ভিতরে মাঝখানে আপনি গান করতে পারেন, চাইলে আপনি বসে বসে দেখতে পারবেন। এই মাঝখানে কেউ যদি আপনার বন্ধু বান্ধব গান পারে, নাচ নাচ নৃত্য এগুলো পারে, এগুলো এখানে করতে পারবেন, আর এখানে বসে বসে আপনি উপভোগ করতে পারবেন। এই জায়গাটাগুলো দেখেন আপনি, এত সুন্দর একটা জায়গা, আমার কাছে অনেক ভালো লাগছে, আমি ঘুরছি। আর আপনাদেরকে এখন আমি সাগর পাড় নিয়ে যাবো। আমি সাগর পাড় থেকে 2 মিনিট দূরে আছি, আপনাদেরকে দেখাইতেছি সাগর পাড়টা। এই দেখেন সবুজ গাছগুলো কেন তুলে মরে গেছে, সার দিছে, সার দিয়েছে আস্তে আস্তে জৈবে। দেখছেন গাছগুলো, দেখছেন এত সুন্দর একটা সবুজ। এই মরুর বুকে সবুজের ছোঁয়া, এটাই বলে মরুর বুকে সবুজের ছোঁয়া। দেখেন মরুর বুকে সবুজ, এই সামনে দেখতেছেন এই রোহিত সাগর। রোহিত সাগরে পার গেছে এখন অনেক পর্যটক, সৌদি আরব পর্যটক, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি অনেক লোকে আসছে এখানে ঘোরার জন্য। যারা ইয়াম্বু শহরে তাকে এখানে আসে, আর বেশিরভাগই এখানে সৌদি আরব, তারা তো একটা সাগর নামতে পারে না। এই জায়গাটায় একটা লাইন দেওয়া আছে, একটা ব্যারিকেড দেওয়া আছে, এই জায়গার মধ্যে মানুষ নামে গত হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক বসে আছে, বেশিরভাগ লোক ওই সৌদি লোকেরা বসে আছে। সৌদি লোকেরা এখানে তাদের ফ্যামিলি নিয়ে, আমরা হয়তো কোনো জায়গায় ঘুরতে গেলে আমরা যাই, আমাদের ফ্যামিলি নিয়েও তো একটা যাইতে চাই না, কিন্তু সৌদি আরব নিয়ম অন্যটা। ওদের সিস্টেম আমি দেখলাম, ওরা পুরা ফ্যামিলিকে নিয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে একসাথে বসে আড্ডা মারতেছে। বাচ্চাদেরকে নিচে দিয়ে নামাই দিছে, তোমরা নিচে যাও, তোমরা গিয়ে গোসল করো। আর এটা দেখতেছেন এক লোক বসে আছে, ওরা হলো কোস্টগার্ড। ওদের দ্বারা হয়েছে, ওদের যখন একটা সময় নির্ধারিত সময় আছে একটা, বিকাল 2টা থেকে, দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 5টার পরে আর এখানে থাকা যাবে না পানির মধ্যে। 5টা পরে পাখি থেকে উঠে পড়তে হবে, 5টা বা 6টা এর ভিতরেই সময় লাগে। আর দেখতেছেন যে বলগুলো দেখতেছেন, এটা একটা ব্যারিকেড দেওয়া, ব্যারিকেডের বাইরে যাওয়া যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ ব্যারিকেডের বাইরে যাওয়া। এটা একটা সীমানা দিয়ে দিচ্ছে, যেমন অন্য কোনো জীবজন্তু যেমন আক্রমণ না করতে পারে প্লাবন্তের উপরে। বিশাল বড় একটা ব্যারিকেড দিয়েছে। আর ওদিকে দেখতেছেন একটা সাগর, একটা লাউন গিয়ে দেখে একটা ছোট্ট একটা লাউন, এই জায়গাটা অনেক সুন্দর আছে। আর এদিকে দেখতেছেন প্রচুর পর্যটক বসে আছে। আর আমরা একটু সামনের দিকে যাব, দেখতেছেন অনেক পর্যটক। এখানে সৌদি আরব একটা নিয়ম আছে, সৌদি আরব মহিলাদেরকে ক্যামেরার মধ্যে আনা যায় না। এখানে আমি এখান থেকে ভিডিও কেটে একটু সামনে চলে আসলাম। আর সূর্য মামার আস্তে আস্তে সে আমাদের কাছ থেকে বিদায় নিতেছে, সে আস্তে আস্তে নিচে নামাচ্ছে। আর দেখেন রোহিত সাগরের ও পাটটা দেখছেন, এই জায়গাটা আমি যাবো আপনাদেরকে দেখাই। এখানে একটা কফি শপ আছে, কফি শপ, এখানে বসে আড্ডা সাড্ডা মারেন। কফি শপ, কফি শপের কাছেই এই ডিজাইনটা করা হয়েছে। সৌদি আরব সরকার এতটুকু করতে পারে। সৌদি আরব সরকার আপনারা জানেন, এখানে সৌদি আরব তেলের খনি, সৌদি আরব সরকার পর্যটক ক্ষেত্রে বেশি আকর্ষণীয় করতেছে। আপনারা জানেন জেদ্দা জেদ্দা টাওয়ার করতেছে, অনেক কিছুই করতেছে। আপনারা জানি সৌদি আরব এমন একটা প্রকল্প হাতে নিছে, যেমন পর্যটককে আকর্ষণ করা যায়। যেমন তারা সৌদি আরব মানুষ অন্য কোনো কান্ট্রিতে নাই যায়, অন্য কোনো কান্ট্রিতে যেমন ঘুরতে না যায়, নিজের দেশে যেমন সব কিছু পায়। এই জন্য সৌদি আরব সরকার এই উদ্যোগটা নিয়েছে। আর সামনে আমি দেখতেছি 3টা স্পিড বোট এক্সো বোর্ডিং করতেছে, যেমন রেস করতেছে। আমরা যেমন মোটরসাইকেল একটা রেস করে,
রেস করতেছে, রেসের একটা গেম করছে, 3টা স্পিড বুট দেখতেছেন। হাই কেমন আছেন? আর হলো পাকিস্তানি, পাকিস্তান আর হলো ইন্ডিয়ান, রাজস্থান নাকি ইন্ডিয়ানই বললো নাকি, কাশ্মীর, হ্যাঁ পাকিস্তানি আজাদ কাশ্মীর বললো, হ্যাঁ পাকিস্তান আজাদ কাশ্মীর বললো ওরা। আর এই দেখে দেখেন এই দিকগুলো দেখেন, অনেক মানুষগুলো বসে বসে দেখতেছে তাদের স্কাবোর্ডিং। 3জন সৌদিয়ান, তারা স্কাবোর্ডিং করতেছে তাদের একটা স্পিড বোট, ছোট স্পিড বোট, আপনারা জানি মোটর সাইকেলের মতন সিঙ্গেল স্পিড বোট আছে, যারা পানির মধ্যে দৌড়াদৌড়ি করে। দেখেন কি করতেছে আপনারা, তাদেরা খেলা দেখাইতেছে। আর সূর্য মামা এই দিক দিয়ে তার গন্তব্যে চলে যাচ্ছে আমাদেরকে বিদায় জানিয়ে। তাদের মজাগুলো আমরা কতটুক দেখি, উপভোগ করি দেখেন। এদিক দিয়ে আরো দুটা আছে, এদিক দিয়ে দুটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে এক দু, এদিক দিয়ে এক, তিনজন, তিনজন একসাথে তারা স্কেটবোর্ডিং করতেছে, একজনের সাথে একজন পানি দিয়ে মজা করতেছে। এখন সেখান থেকে চলে আসলাম আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। আপনাদেরকে বলছিলাম ওই জায়গাটা আমি যাইতেছি, দেখেন এত সুন্দর একটা জায়গা, আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা। আপনার দুর্বা বলতেছেন, এগুলো দুর্বা আস্তে আস্তে সার ফেলাইছে, নতুন দুর্বা লাগাইছে, তো এই কারণে এই জায়গাটা বালুর বুকে, মরুর বুকে সবুজের চোয়ায়, এটাই সৌদি আরব সরকার বাস্তবায়ন করতে চাইতেছে। আর এটা রোহিত সাগর আইনতে দেখতেছেন প্রচুর ডাব গাছ আছে, ডাব গাছ, নারিকেল গাছ, তাল গাছ, এনে সুন্দর দেখে লাগিয়ে রাখছি সাগর পাড়ে ঘেঁষে। আর এই দেখতেছেন ওই সাগর পাড়, আপনাদেরকে পুরো জায়গাটা আমি দেখাইতেছি, এত সুন্দর। আপনারা অবশ্যই আসবেন, আসে ঘুরবেন এই জায়গাগুলো, ঘুরে আপনার কাছে অনেক ভালো লাগবে, আমি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে সৌদি সরকারের কাছে এটি আমার কাছে অনেক ভালো লাগছে। এই সৌদি সরকার যেহেতু একটা উন্নয়নের জন্য, পর্যটক ক্ষেত্রের জন্য অতটা আগ্রহ, তার নিজের মানুষ যেমন অন্য দেশে না যায় ঘোরার জন্য। আমরা হয়তো বাংলাদেশ অনেক পর্যটক জায়গা আছে, পাহাড় পর্বত, বান্দরবন, শ্রীমঙ্গল, জাফলং, সিলেট, কুয়াকাটা সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত, চট্টগ্রাম সমুদ্র সৈকত, আমরা অনেকগুলো যে আমাদের জায়গা স্পট জায়গা আছে বাংলাদেশের, আমরা ঘুরতে পারি। বান্দরবান, আমরা অনেক জায়গায় ঘুরতে পারি, আমাদের স্পট জায়গা আছে। সৌদি আরব তো স্পট জায়গা তো নেই। আপনারা জানেন সৌদি আরব গরম বেশি, তাই দিনের বেলা ঘুরতে পারেন, তারা কি রাত্রে আসে বিকাল টাইম। আর আজকে অনেক প্রচণ্ড বাতাস বইতেছে, সেই কারণে আপনাদের সাথে আমি সরাসরি কোনো কথা বলতেছি না, আমি আলগা ভয়েসে আপনাদের সাথে কথা বলতেছি। আমি আলগা ভয়েসে বলতেছি, আমার মাইকটা একটু সমস্যা দিয়েছিল, আমি যে রেকর্ডটা করছিলাম রেকর্ডটা হয় নাই, তাই আপনাদেরকে আলগা ভয়েস দিয়ে আপনাদেরকে পুরো কাহিনীটা বলতেছি, আমি কী বলছিলাম সেই জন্য আমি বলতেছি। আর এখানে পুরো জায়গাটা দেখেন, আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন এখানে লেখা, বোর্ডের মধ্যে লেখা নো সুইমিং, মানে এদিকে সুইমিং করা যাবে না, এদিকে সুইমিং করা যাবে না, এদিকে সুইমিং সম্পূর্ণ নিষেধ। আর এটা দেখেন রোহিত সাগরের আর গিসে এসেও ওদিক দিয়ে দেখতেছেন, ওদিক দিয়ে আরও জায়গা আছে, এদিক দিয়ে জায়গা, পর্যটক সুন্দর সুন্দর জায়গা আছে এদিক দিয়ে। আমি এদিকে গিয়েছিলাম, ওদিকে জায়গাটা আমার কাছে এতটুকু সুন্দর লাগে, এতটুকু ভালো লাগে। আপনারা দেখেন পাথরগুলো দেখেন, এই পাথরগুলো দেখেন, বালুর ঝড়, সৌদি আরব আমরা জানি বৃষ্টির থেকে বালুর ঝড়ের বিষয়। এই পাথরগুলো দেখছেন, এগুলো শামুক আটকে রয়েছে পাথরগুলো, এই জন্য মনে নামার লাগে নিষেধ দিয়ে দিছে স্নো সুইমিং। সামনে দেখা যাইতেছে এক সৌদি ভাই মাছ মারতেছে, তার কাছে আমরা যাব, দেখি সে এখানে কয়টা মাছ পাইছে, কয়টা মাছ মারছে। কেন বেশিরভাগই সৌদিরা মাছ থেকে গল্প একটু বেশি, তারা সময় কাটানোর জন্য এখানে আসে মাছ দেখার জন্য। মাছ মারা তো তাদের বেশি না, সময় কাটায়। আপনাদেরকে আমি জায়গায় নিয়ে যাব, আপনাদেরকে এই জায়গায় নিয়ে যাবো, চলেন বড় ভাইয়ের কাছে আমরা যাই, দেখি বড় ভাই কি মাছ মারছে, কয়টা মাছ মারছে, আমরা দেখি মাছ। আর আমার ভাষাগুলো একটু গ্রাম্য ভাষা হইতেছে, আমি শুদ্ধ ভাষা একটু কম মারতে চাইতেছি, কারণ আমরা যখন গ্রামের মানুষ, আমরা জানি গ্রামের মানুষ অনেক, শহরের মানুষ সবগুলোই দেখবেন, আমরা হয়তো সবাই আমরা গ্রামের, শহরে আমরা যারা থাকি আমরা সবাই গ্রামের ভাষাটা আমরা নিজেদের একটা গ্রামের ভাষা আছে, আমরা সবাই গ্রামের ভাষাটাকে পছন্দ করি, সেই জন্য আমি গ্রামের ভাষায় বলার চেষ্টা করতেছি, আমার নিজস্ব গ্রামের ভাষায়। এখানে আমি দেখি ভাইয়ের কাছে যাব, ভাই দেখি কি করে।
ওই ওই মোদির সামনে আছে। আমরা বেশি সৌদি আরব লোকদেরকে মোদির হিসাবে বলি। দেখছেন এই দিক দিয়ে পুরো ভালো, ওই জায়গাটা আমাদের সবুজ, এই দিক দিয়ে গাছ লাগানো হয়নি। আমার মনে হয় কিছুদিনের ভিতরে এই দিক দিয়েও লাগানো হবে গাছ। এই দিক দিয়েও প্রচুর গাছ লাগানো বা এই দিক দিয়েও লোক বসে আছে। পানিগুলো পুরা নীল, একদম নীল, এত সুন্দর মাছ। এই পানিগুলো পুরো লবণে কাটা। আমি একদিনকে মুখে দিছিলাম, পুরো লবণে কাটে, আমার মুখ যেমন ঝইলা যাবে এরকম একটা অবস্থা হয়েছে। মোদি রেখে চলে। মোদির সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। হ্যান্ড্রাপ করলাম, জিজ্ঞাসা করলাম মোদির ফিশ ফি মাফি, ফিশ ফি কম মাফি। এখন পর্যন্ত অনেকটি মাছ মারতে পারে নাই মুদিরে বসে আছে। আশা করি তাদের, তারা এখানে মাছ মারাটা বড় বিষয় নয়, তারা সময় কাটানোর জন্য আসছে, যেমন সময়টা কেটে যায়, তারা তাদের আনন্দ করার জন্য সে চলে আসছে। এখন আমি যে জায়গাটায় আছি আপনাদেরকে দেখেছি, এটা আমি যে জায়গায় আসলাম প্রথম, এই জায়গাতে একটু বেশি না 1 মিনিট দূরত্ব। জায়গাটা এদিক দিয়ে পুরা নারিকেল গাছ, ডাব গাছ দেখেন। আর আমি বর্তমানে যে গাছ, এগুলো খুব পুরা ডাব বালু। আর সৌদি আরব ইয়ার ঝড় থেকে বালুর ঝড়টা হয় বেশি। আমাদের বাংলাদেশে যেমন বৃষ্টি হয়, কুদুর পর বৃষ্টি হয়, এই সৌদি আরব কুদুর পর বালুর ঝড় হয়। আমরা এটা স্বাভাবিক, আমরা সবাই জানি মোটামুটি যারা সৌদি আরব আছে। আমরা বাংলাদেশে অনেক লোক সৌদি আরব আছে, দেখেন বালুর কারণে লোডটা দেখা যাইতেছে না। ইলেকট্রনিক বাসা গেছে, এই লোড বাসা দেখা লোডে আমি হাঁটতেছি, বালুতে পুরো লোড ঘুরে ফেলছে। এটা মানুষের হাঁটার জন্য করছিল, এটা পুরো লোডটা ঘুরে ফেলছে, এক বালুতে ঘুরে ফেলছে। বালুর জ্বর কিছুদিন পর পরই বালুর জ্বর হয়, বালুর জ্বর হয়। কয়েকদিন আগে গেছে এক বালুর জ্বর, কি বলবো আপনাদেরকে, রাত্রে বেলা চোখে দেখা যায় না, রাত 6টা প্রায় 8টা-9টার সময় বালুর জ্বর হয়েছিল। এরকম একটা বালুর জ্বর আমি আমার সৌদি আরব আসার পর আমি এই প্রথম দেখিলাম বালুর জ্বর। এত ভয়ঙ্কর বালুর জ্বর, এত ভয়ঙ্কর। আমাদের যেমন বাংলাদেশে বৃষ্টি, ঝড় তুফান পুরো উলট পালট করে দেয়, এখানে সৌদি আরব এই সিস্টেমটা আছে, যেমন পুরো উলট পালট করে দিবে, এরকম একটা অবস্থা করে তুলছে। পুরো উলট পালট করে দিবে বালুর জ্বর, এত একটা বালুর জ্বর আমি জীবনে প্রথম দেখেছিলাম বালুর জ্বর। দেখেন এদিকে লুট বুট করে ফেলছে। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যেতেছে। আমি এখন লুটে আসছি আমাদের যাওয়ার পথে, একটু ঘুরলাম এদিক দিয়ে, অনেক সাগর পাড় ঘুরলাম, সাগর পাড় থেকে একটু লুটে চলে আসছি। এদের আপনার পরিবেশটা দেখে আর সবুজের কতটুকু চোয়া আপনাদেরকে আমি একটু দেখানোর জন্য একটু উপরে উঠলাম সাগর পাশ থেকে। আপনাদেরকে আমি একটু দেখাবো সবুজের কতটুক এরিয়া, এখানে সবুজের চোয়া। আর রাত্রের বেলা বাতিগুলো আস্তে আস্তে সূর্য মামার গন্তব্যে চলে গেছে, আর সৌদি আরব জেগে উঠতেছে রাত্রের বেলা। রাত্রের বাতির ঝিলমিল বাতির সৌন্দর্যে ভরা। এদিক দিয়ে যে জায়গাটা দেখতেছেন আপনারা বর্তমানে বালু, এগুলো বালু না, এগুলো পাথর দিয়ে ঘেরা। এখান থেকে পাথরগুলো সরিয়ে এখানে দূর্বা লাগানো হবে। দূর্বার ঘাস বীজ আর অন্য জায়গাতে দূর্বা এনে বা ঘাসের বীজ এনে এদের পালানোর পর এদিক থেকে হবে। তাদের সেই লুটঘাট সৌদি আরব একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সৌদি আরব লুটঘাটটা একদম সুন্দর আছে। আমার বাংলাদেশ মতো ভাঙ্গা নাই। আপনাদেরকে আজকে সারাদিন পুরো জায়গাটা ঘুরে দেখাইলাম। এখন আমার বিদায় নেওয়ার পালা, আমি বিদায় নিব আজকে আপনাদের কাছ থেকে। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তী নতুন কোনো জায়গায় ভিডিও নিতে পারি। হয়তো পরবর্তী কোনো মক্কা হতে পারে, জেদ্দা হতে পারে, রিয়াদও হতে পারে। তারা আমার জন্য দোয়া করবেন। আমি ভালো থাকলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সৌদি আরবের সুন্দর সুন্দর পর্যটক জায়গা, এগুলো ধরে তুলবো আপনাদের মাঝে। আর সৌদি আরবের খাবারের কি জিনিস, খাবার কি এরকম, কি কারবার খাইলে হয়, সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা চিন্তা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।